بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، سبائی بولے بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ نہ کلیم کا تصور، نہ خیال طور سینہ، نہ کلیم کا تصور، نہ خیال طور سینہ۔ میری آرزو محمد، میری آرزو محمد، میری جستجو مدینہ۔ بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ جوڑے جوڑے بولے لجہ لگছে নাকি؟ بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی، میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی۔ کہا المدد محمد، کہا المدد محمد، تو ابھر گیا سفینہ۔ بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ مجھے گردش و نہ چھیڑو، میرا ہے کوئی جہاں میں، مجھے گردش و نہ چھیڑو، میرا ہے کوئی جہاں میں۔ میں ابھی پکار لوں گا، میں ابھی پکار لوں گا، نہیں دور ہے مدینہ۔ بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں، تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں، میں سوچتا ہوں دل میں، میں سوچتا ہوں دل میں، میرا دل ہے یا مدینہ۔ بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ انہی دونوں منزلوں کی مہدوں میں کھو گیا ہوں، انہی دونوں منزلوں کی مہدوں میں کھو گیا ہوں۔ کبھی روبرو ہے کعبہ، کبھی روبرو ہے کعبہ، کبھی سامنے مدینہ۔ بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مشک و گلاب و عنبر ہر ایک شے سے بہتر، مشک و گلاب و عنبر ہر ایک شے سے بہتر، دونوں جہاں میں مہکا، دونوں جہاں میں مہکا سرکار کا پسینہ۔ بولو مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ সামনের বেঞ্চে বসে বদমাইশি বলো মদিনা মদিনা বলে কি বলবে? বলো মদিনা মদিনা, بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ۔ آنکھوں کا تارا مدینہ مدینہ مدینہ، دل کا اجالا مدینہ مدینہ مدینہ، سب کا سہارا مدینہ مدینہ مدینہ، دل کی تمنا مدینہ مدینہ مدینہ، بولو مدینہ
मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 खुदा दे वास्ते एक बार आजा खुदा दे वास्ते एक बार आजा कि टुर चले आ तेरा बीमार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा मैं सदके तेरिया मिठिया गल्ला तो मैं सदके तेरिया मिठिया गल्ला तो सुनबन ओ मिठे मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ले आला नबी उम्मत उम्मतीरा আমার আল্লাহ পাক আমাদের ঘরে এত সুন্দর দিন দিয়েছে এত সুন্দর ইসলাম দিয়েছে এই ইসলামকে যদি আমরা বুকের মধ্যে আঁকড়ে রাখতে চাই এই ইসলামে পা যদি মজবুত করতে চাই দুটো জিনিস দিয়ে আমাদের ইসলামে পাকে মজবুত করতে হবে একটা হচ্ছে কুরআন শরীফ আর একটা হলো বাইত কুরআন শরীফ আহলে বাইত এই দুটোকে দিয়ে যদি আমরা যদি বুকের মধ্যে আঁকড়ে রাখতে পারি ইনশাআল্লাহ কেউ আমাদের ঘরে কোনোদিন গুমরাহ করতে পারবে না দুটোকে ধরে রাখতে হবে কুরআন শরীফকে ধরে রাখতে হবে আহলে বাইতকে ধরে রাখতে হবে জেনে রেখে দেবেন কুরআন প্র্যাকটিক্যাল নয় মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা কুরআন আল্লাহর মাখলুক নয় কুরআন প্র্যাকটিক্যাল নয় কারণ আল্লাহ পাকে নাউজুবিল্লাহ আল্লাহ পাকের আকার মনে করলে ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহ হুকুম দেয় আল্লাহ বলে নামাজ পড়ো আল্লাহ বলে আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ পড়ো আল্লাহ হুকুম দিয়ে দিলেন কিন্তু নামাজের প্র্যাকটিক্যাল আল্লাহর কাছ থেকে দেখতে পাওয়া যায় না এ নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফ হুকুম দেয় কুরআন শরীফ নামাজ পড়া হুকুম দেয় নামাজ কিভাবে পড়তে হবে আকা মাওলানা রাসূলুল্লাহকে দেখলে পাওয়া যায় নামাজ কিভাবে পড়তে হবে হাসান হুসাইনকে দেখলে পাওয়া যায় কুরআন হচ্ছে হুকুম দেয় কিন্তু আহলে বাইত কুরআন হুকুম দেয় আহলে বাইত প্র্যাকটিক্যাল কুরআন হুকুম দেয় আহলে বাইত প্র্যাকটিক্যাল কিভাবে আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করতে হবে কুরআন বলে দিয়েছে আল্লাহর রাস্তায় জীবনকে জানমাল কুরবান করো আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করো কিভাবে কুরবান করতে হয় যদি প্রশ্ন জাগতে পারে কিভাবে কুরবান করব কুরআন শরীফ দেখা যাচ্ছে না আহলে বাইতকে ফলো করো কিভাবে কুরবান করতে হয় দেখতে পাওয়া যায় এ নবী উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক বলছে আমি তোমাদের পরীক্ষা নেব তোমাদের জানের পরীক্ষা নেব তোমাদের মালের পরীক্ষা নেব তোমাদের চাষবাস নষ্ট করে পরীক্ষা নেব তোমাদের সন্তান দিয়ে পরীক্ষা নেব প্রশ্ন জাগতে পারে কেমন করে এটা হতে পারে কারবালায় হুসাইনকে দেখো সব পরীক্ষা হযরত হুসাইন হুজুরকে দেখেছে প্র্যাকটিক্যাল এখানে আছে এ নবী উম্মত উম্মতিরা এজন্য কুরআনও দরকার আহলে বাইতের দরকার কুরআনের প্র্যাকটিক্যাল কেউ যদি দেখতে চায় আহলে বাইতকে ফলো করলে কুরআনের প্র্যাকটিক্যাল দেখতে পাওয়া যাবে এ নবী উম্মত উম্মতিরা শুধু তাই নয় আল্লাহ হচ্ছে কারো পরোয়া করে না কুরআন শরীফও কারো পরোয়া করে না আল্লাহ কারো পরোয়া করে না কুরআন শরীফও কারো পরোয়া করে না আমার আল্লাহ পাকের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি কেউ
বিরোধিতা করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে সাজা দেয় না। ওই রকম দ্বারা কুরআন শরীফের কেউ যদি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেয় আল্লাহ না করে, কেউ যদি পৃষ্ঠা ছিঁড়ে দেয় কুরআন শরীফ তাকে সাজা দেয় না। কেউ যদি বলে আল্লাহ না করেন কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াত পড়ে কেউ যদি বলে আল্লাহ দুটো, সঙ্গে সঙ্গে কুরআন তার জবানকে ধরে না, তার গলা গর্দানকে ধরে না। হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন তার যদি কেউ বিরোধিতা করে, কুরআনের আইনের যদি কেউ ইখতিলাফ করে, কুরআনের আইনের যদি কেউ বিরোধিতা করে, কুরআন কথা বলে না। ওই সময়তে আহলে বাইত হুজুরের ঘরের খানদানের ছেলেরা কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে নেয়। হবে না সুবহানাল্লাহ? যখন কুরআনে কেউ অ্যাটাক করে কে দাঁড়িয়ে যায়? কুরআন নিজে কথা বলে। কুরআন বলে না যে কেন কেন তুমি উল্টো পাল্টা মানে করছো, কেন উল্টো তাফসীর করছো, কেন উল্টো মানে বলছো, কেন তুমি বলছো 114টা সূরা বাদ দিয়ে কেন বলছো 100টা সূরা? কুরআন প্রতিবাদ করে না। প্রতিবাদ কারা করে? আহলে বায়াত প্রতিবাদ করে। তাই দুটোই দরকার, কুরআন শরীফও দরকার আর আহলে বায়াতও দরকার। একবার জোরে বলেন আহলে বায়াত হুজুরের খানদান। আহলে বায়াত মানে বলেন হুজুরের খানদান, হুজুরের হুজুরের খানদান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আহলে বায়াত হুজুর পরিচয় করে দিচ্ছেন। হুজুর নিজে তিনার আহলে বায়াতের সঙ্গে আমাদের গোটা বিশ্বের মুসলমানের সঙ্গে পরিচয় যে আমার আহলে বায়াত কারা, কারা আমার আওলাদ, কারা আমার বংশ, কারা আমার আহলে বায়াত। হুজুর পরিচয় মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত আম্মা জান বর্ণনা করতে আরম্ভ করেছেন। আম্মা জান হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছেন। এক তারিখে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরের মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে যখন আম্মা জান ঘরের ভিতরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, হুজুরের মুবারক বাদান মুবারকে একটা হুজুরের মুবারক একটা চাদর ছিল। হুজুরের মুবারক চাদর সুরখ রঙের একটা চাদর ছিল। সেই সুরখ রঙের চাদরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শরীরের বাদানের উপরে চাপিয়ে রেখেছিলেন। এমন অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি হযরতে হাসান, ইমামে হাসান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে আস্তে হেঁটে আসতে আরম্ভ করলেন। ওই হুজুর পাক হাসানকে ডাকলেন। হাসানকে দেখে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে দেখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতে আরম্ভ করেছেন। ওই সময়তে হযরত হুসাইন হুজুরকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতে আরম্ভ করেছেন। আম্মা ফাতেমাকে আম্মা জানকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। তারপরে হযরতে মাওলা আলী আসতে আরম্ভ করেছে। হযরত আলী হুজুর যখন এলেন তিনিও আলী হুজুরকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। যখন সবাইকে চাদরের মধ্যে নিয়ে হুজুর আমার মাথাটা চাপা দিয়ে দিলেন, একটা চাদরের ভিতরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আম্মা ফাতেমা আছেন, হযরত আলী হুজুর আছেন, হযরত হাসান আছেন, হযরত হুসাইন আছেন। যখনই এই পাঁচজন চাদরের মধ্যে ঢুকে গেলেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন আল্লাহ এই পাঁচজন, এই যে চারজন আছে এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এরাই হচ্ছে আমার বংশধর, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন, আমার আল্লাহ হুজুরের দোয়া কবুল করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত তার বংশ সম্পর্কে আমাদের জানিয়ে দিলেন। तमाम বিশ্বের যত বংশ আছে ছেলের মাধ্যমে শুরু হয়, আকা মাওলা রাসূলুল্লাহর বংশ আম্মা ফাতেমার মাধ্যমে শুরু হয়। জোরে হবে না সুবহানাল্লাহ। আলী হুজুরের আরো বিয়ে শাদী ছিল, হুজুরের আরো আওলাদ ছিলেন। আলী হুজুরের আরো ওমর বিন আলী, উসমান বিন আলী, আবু বকর বিন আলী, আব্বাস বিন আলী, আরো আওলাদ ছিলেন। হুজুরের আরো আওলাদ ছিলেন, কিন্তু কেউ আহলে বায়াত নয়। শুনছেন?
আম্মা ফাতেমা হুজুরের মাধ্যমে হাসান হুসাইন দুনিয়া এসেছেন। এই হাসান হুসাইন হুজুরের যত আওলাদ কিয়ামত পর্যন্ত এরা আহলে বাইত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আহলে বাইত। আল্লাহ পাক ইনাদের সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম আল্লাহ ইনাদের বড় করে দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিপদীরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে, যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে, সে যেন নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তার বাপ মায়ের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তার আওলাদের থেকে আমার আওলাদকে বেশি ভালোবাসে, তার বংশ থেকে আমার বংশকে বেশি ভালোবাসে। আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি, আমার নিজের বংশ থেকে হাবিবুল্লাহর বংশকে বেশি মহব্বত করতে হবে, আমার নিজের আওলাদের থেকে হাবিবুল্লাহর আওলাদকে বেশি মহব্বত করতে হবে, আমাদের নিজের জানের থেকে বেশি হাবিবুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এর উম্মতিরা শুধু তাই নয়, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল মুত্তালিব হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর বলেছেন যে আব্দুল মুত্তালিবের কোন আওলাদকে কিয়ামত পর্যন্ত সাহায্য করবে। যদি কেউ ভালাই করে, ধরেন আব্দুল মুত্তালিব হুজুরের আওলাদ মানে কুরাইশ বংশের কোন আওলাদকে, হুজুরের খানদানের হুজুরের বংশের কোন আওলাদকে কেউ যদি ভালাই করে, কেউ যদি ভালাই করে, ধরেন চাকা বসে গেছে, চাকা বসে গেছে আর কুরাইশ বংশের ছেলে একজন চাকাটা ধরে তুলে দিল, একটু ঠেলে তুলে দিল, মানে সাহায্য করলো, ভালাই করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তার ইহসান আমার আওলাদ দুনিয়াতে না চুকাতে পারে, তার ইহসান যদি দুনিয়াতে না চুকাতে পারে, আমি রাসূলুল্লাহ কিয়ামতে আমার বংশের হয়ে তার ইহসান আল্লাহ পাকের দরবারে নিজে আদায় করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটা মুনাফিক ছিল, নাম জানেন আপনারা? রাইসুল মুনাফিক বলা আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি জ্বালিয়েছে কে? আবু জেহেল। মদিনা শরীফে হুজুরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। রাইসুল মুনাফিক বলা বড় মুনাফিক ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে নিজের জুব্বা খুলে দিয়েছিল, জানেন ঘটনা? নিজের জুব্বা শুনেন না ঘটনা? কেন জুব্বা খুলে দিলেন? সব সাহাবারা দুটাও এলাকায় হই হই, হুজুর পাক কেন জুব্বা দিলেন, হুজুর পাক কেন জামা দিলেন, হুজুর পাক কেন জামা দিলেন? ঘটনা এমন ঘটেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তিনি খুব শরীর স্বাস্থ্যওয়ালা ছিলেন, কুরাইশ বংশের লোক, একটুখানি লম্বা তাগড়া। আমার দাদাজান ছোট হুজুরকে দেখেন, দেখেছে ছোট হুজুর লাস্ট কেমন ছিল বলেন? হ্যাঁ, এই আমার হাত তো চওড়া, আমার আব্বার হাত আমার থেকে আবার চওড়া। আমার আব্বা বলে আমার দুটো হাত মিলে একটা হাত বলে, মাঝে মাঝে 21টা ছেলে 17টা মেয়ে। ছোট হুজুর তিনার আওলাদ, হ্যাঁ, মাঝে 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 বদমাইশ সব করতে হাতটা ধরে ফেলতো। এই যে দাদুজান একবার ধরে ফেললো হাত, আর কার ক্ষমতা আছে ছাড়াবা? যত বড়ই তুমি জোয়ান হও, তাগড়া হও, যদি ধরে ফেলে হাত ছাড়াতে পারে, এত বড় কবজি ছিল। তো যাই হোক, হুজুরের আওলাদ এই হযরত আব্দুল মুত্তালিব হুজুরের আওলাদ। ঈমান শর্ত, কি শর্ত বলেন? এসব ঘটনায় কি শর্ত? ঈমান শর্ত। হুজুরের চাচা যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা, খুব শরীর খুব ভারী। হুজুরের চাচার জামা ছিল, হুজুর পাকের চাচার জামা ছিল। এবার যদি বড় লম্বা চওড়া হয়, সবার জামা হবে কি? হ্যাঁ, আমার জুতো অনেক বড়, জানেন? নাউজুবিল্লাহ, আমি বলছি না, একটু উদাহরণ স্বরূপ বুঝাবার জন্য। আমি কলকাতায় জুতো কিনতে গেছি, বলছে মাশাআল্লাহ কি পা হ্যায়, মাশাআল্লাহ কি এক বড় বড় জুতো লাগে, সবচেয়ে বড় জুতো লাগে, বড় বড়। এখন ছোট জুতো কি আমার হবে? কেউ যদি মহব্বতে বলে হুজুর আমার জুতোটা আপনি পরেন, তো কি করে বড় বড় জুতো হবে না তো তোমার? হুজুর পাকের চাচা জানের জামা ফেটে গেছে,
হুজুর বললেন কারো কাছে দেখো না গো জামা হবে আমার চাচা জানের জন্য। তখন এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে উঠে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। কি বললেন? আমি যাব। এখন হুজুর পাক বলেছেন যে আমার বংশের কে ভালাই করবে আমি তাকে ভালাই করব, দুনিয়ায় যদি করতে না পারে কোথায় দেব? আখিরাতে করব। এখন এ জামা দিয়ে কি করলো? হেল্প করলো, জামা দিয়ে একটা ভালাই করলো। হুজুরের কুরাইশ বংশের কোন আওলাদকে ভালাই করে দিল। যখনই জামা দিয়ে ভালাই করে দিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতে শাফায়াত করে, মুনাফিকের কি শাফায়াত হবে কিয়ামতে? কাফের মুনাফিকের কোন শাফায়াত হবে? হুজুর পাক কাফের মুনাফিকের কোন শাফায়াত করবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই মরে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছে, নিজে বাড়িতে গিয়ে জামা খুলে কাকে দিয়ে? আব্দুল্লাহ ইবনে উবাইকে পরিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মরে গেছে, পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে ওই যে চাচাকে জামা পরিয়েছিল তার ইহসান চুকিয়ে দিয়েছে, ইহসান চুকিয়ে দিয়েছে। আর এই ইহসান চুকানো দেখে ওই কাবিলার যত মানুষ ছিল সব হুজুরের হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান। যারা হবে না সুবহানাল্লাহ। তো ওই সবাই বলে যে হুজুর কেন জামা দিল, কেন জামা না, কেন জামা দিল? এই কারণ এ কুরাইশ বংশ হুজুরের চাচাজানকে ভালাই করেছে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তার ইহসান না চুকাবার জন্য দুনিয়াতে জামা দিয়েছে, জামা দিয়ে ইহসান চুকিয়ে দিয়েছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের খানদানের সম্মান করতে হবে, হুজুরের খানদানের ইজ্জত করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের সাহায্য সহযোগিতা করতে হবে। প্রশ্ন জাগতে পারে যে আপনি নিজের লেগে বলছেন, আমি কিন্তু আহলে বায়াত নয়। কি বললাম? আহলে বায়াত নয়। হাসান হুসাইন হুজুরের আওলাদ আমি নয়, আমরা নয়। কুরাইশ বংশ, আবু বকর সিদ্দিক হুজুরের কুরাইশ বংশ আমাদের, কিন্তু তাই আমি নিজের জন্য বলছি না, আমি নিজেও হুজুরের খানদানের সামনে মাথা হাত করে দাঁড়াতে। আমার দাদু জান আবু বকর সিদ্দিক, আম্মা আয়েশা সিদ্দিক বলে যে আমার আব্বাজান আবু বকর সিদ্দিককে দেখেছি সবসময় আলী হুজুরের মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে বসে থাকে। আমি জিজ্ঞাসা আব্বাজান আলী হুজুরের মুখ থেকে কি দেখে? বলে তুমি জানো না রাসূলুল্লাহ বলেছে আলীর চেহারা দেখলে আল্লাহ সওয়াব দান করেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান যখন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলে মান কুনতা মাওলাহু ফাহাযা আলী ওয়া মাওলা, যখন হুজুর হাত তুলে বলছিলেন তখন প্রথম বায়াত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী হুজুরকে বললেন আলী, হুজুর পাক বলেছেন মাওলা আমি, আর আবু বকর বললেন আমি, ওমর ফারুক বললেন আমি, আমরা দুজনেই তোমাকে মাওলা হিসেবে মেনে নিলাম। একবার জোরে বলে তুমি আমাদের ওলি হয়ে গেলে, একবার জোরে বলেন। তাই নাউজুবিল্লাহ, আমি নিজের দিকে টানার জন্য বলছি না, আপনারা যেন খারাপ মনে করেন। আমরাও আহলে বায়াতের গোলামি করি, হুজুর পাকের খানদান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান আল্লাহ পাক বড় ইজ্জত দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন শখস, কোন একটা লোক হয়তো সেই জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলে ফেলেছে যে নবীর খানদান বললেই কি পার হওয়া যাবে, নবীর বংশ বলেই কি পার হওয়া যাবে, কিয়ামতে আখিরাতে কি নবীর বংশ বলেই পার হয়ে যাওয়া যাবে। এই রকম হয়তো কেউ বলেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পড়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা চলে এসেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে খুতবা দিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফসোস হয় ওই সব লোকেদের জন্য, আফসোস হয় ওই সব লোকেদের জন্য যারা বলে নবীর খানদান বলে পার হয়ে যাবে, আহলে বায়াত হলেই কি পার হওয়া যাবে। এই সব লোকেদের জন্য আর আফসোস হয়, তাদের জন্য কিয়ামতে কে দাঁড়াবে আমি জানি না, কিন্তু আমার আহলে বায়াতের জন্য কিয়ামতে আমি রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে থাকব। জোরে হবে না সুবহানাল্লাহ। বাস আমরা রাসূলুল্লাহকে দেখব, হুজুর পাকের নিসবতেই আবু বকর সিদ্দিককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো ওমর ফারুককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো উসমান গনিকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো মাওলা আলীকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো হাসান হুসাইনকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনাকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনার মাটি ধুলো বালিকে মহব্বত করি। ওই রকম হুজুর পাকের নিসবতেই হুজুর পাকের আওলাদ দেখারও আমরা মহব্বত
করব, ভালোবাসবো। একবার জোরে বলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এর বিরুদ্ধে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত রাখতে হবে আর কোরআন শরীফের মহব্বত রাখতে হবে। কোরআন শরীফ আহলে বাইত আমাদের সিনার মধ্যে জড়িয়ে রাখতে হবে। জেনে রেখে দেবেন, আমরা যদি কোরআন শরীফ আর আহলে বাইতকে যদি মহব্বত করতে পারে, যদি আমাদের এই দুটো সিনার মধ্যে থাকে, আমরা গুমরাহ হব না, আমরা গুমরাহ হব না। যখনই প্রশ্নের সম্মুখীন হব, যখনই আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, বুঝতে পারবো না। কোরআন শরীফ অনেক আয়াত আছে, কোরআন শরীফ অনেক আয়াত আছে যে আয়াত পরিষ্কার সারহাতান বর্ণনা করে, পরিষ্কার শোনার সঙ্গে সঙ্গে বোঝা যায়। কিছু কিছু আয়াত আছে শুনলে বোঝা যায় না, ব্যাখ্যা করতে লাগে, ব্যাখ্যা করতে লাগে। যখন এরকম দ্বারা খেয়াল হবে মুসলমানের ছেলেরা যে এই আয়াতের ব্যাখ্যা কি হবে, এর মানে কি, যদি প্র্যাকটিক্যাল দেখতে চান আপনারা হুজুরের আওলাদ দেখে দেখেন, হুজুরের আওলাদ দেখে দেখেন, প্র্যাকটিক্যাল বুঝতে পেরে যাবে। হুজুরের আওলাদ হাসান, হুজুরের আওলাদ হোসেন, হুজুরের আওলাদ হাসান, হুজুরের আহলে বাইত হাসান, হুজুরের আহলে বাইত হোসেন, হুজুরের আহলে বাইত হচ্ছে হযরতে মুসা কাযিম, হুজুরের আহলে বাইত জাফর আস-সাদিক, হুজুরের আহলে বাইত জাইনুল আবেদিন, হুজুরের আহলে বাইত ইমাম তাকি, হুজুরের আহলে বাইত হযরতে আলী রাজা, হুজুরের আহলে বাইত হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুরের আহলে বাইত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, হুজুরের আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরতে মারুফ কারখি, হযরতে মারুফ কারখি, হুজুরের আহলে বাইত এই রকম দ্বারা পরস্পর এখনো চলে আসছে। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের আহলে বাইত থাকবে, হুজুরের আহলে বাইত থাকবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা যদি তাদের জীবন ফলো করি আর যারা দুনিয়াতে হায়াতে আছে তাদের জীবনও যদি ফলো করে, ইনশাআল্লাহ আমরা আর গুমরাহ হব না। এখন সবাই যে চিন্তার মধ্যে পড়ে আছে, কোন দিকে যাব, কি হবে, কোন দিকে যাব, কি হবে, এই কবর জিয়ারত করা যাবে কি যাবে না। একদল বলছে করা যাবে, একদল বলছে করা যাবে না। একজন মিলাদ করা যাবে বলছে, একদল বলছে মিলাদ করা যাবে না। একদল বলছে তাবিজ পড়া যাবে, একদল বলছে তাবিজ পড়া যাবে না। এর উম্মত উম্মতিরা, আমি বলেছি কোরআন শরীফকে নিয়ে কোনো ইখতিলাফ নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এ ইখতিলাফ আছে। তাই যেখানে তোমরা ইখতিলাফ দেখবে ওই সময় তোমরা আহলে বাইতকে ফলো করো। আহলে বাইত যেভাবে চলেছে তোমরা যদি সেভাবে চলো, আমার আল্লাহ পাক তোমাদের করে সঠিক রাস্তায় রেখে দেবে। তোমরা কামিয়াবি হাসিল করনে ওয়ালাদের দলবদ্ধ হয়ে যাবে। আপনারা জাফর আস-সাদিককে দেখেন, ইমাম মুহাম্মদ বাকিরকে দেখেন, হযরতে মুসা কাযিমকে দেখেন, হযরতে আলী রাজাকে দেখেন। হ্যাঁ, এই হুজুর এই বলেছে, ওই হুজুর ওই বলেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুরের আহলে বাইত বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখেন। অনেকে বলে পীর মানা যাবে না। খবর নিয়ে দেখে যে জাফর আস-সাদিকের পীর ছিল না, মুহাম্মদ বাকিরের পীর ছিল না, মুসা কাযিম হুজুরের পীর ছিল না, হযরতে ইমামে আযম আবু হানিফার পীর ছিল না, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির পীর ছিল না। এনারা আহলে বাইত, এনাদের পীর আছে। তাই তোমরাও পীর মুরিদি ধরো, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটি, আল্লাহর রাস্তা দেখায়, নবীর রাস্তা দেখায়, কামেল মুমিনের রাস্তা দেখায়। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছে? আহলে বাইত আর কোরআন এই দুটোকে আমাদের আঁকড়ে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই দুটোকে যদি আমরা আঁকড়ে রাখি আমাদের কোনো অসুবিধা হবে না। ইনশাআল্লাহ আমরা সঠিক রাস্তা পেয়ে যাব। যখনই আপনি দ্বিধার মধ্যে পড়ে যাবেন, আপনি বলবেন আচ্ছা বলো তো আহলে বাইত হুজুরের যে সব আওলাদগুলো আছে তিনারা কিভাবে চলেছে, উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, রুহুল আমিন সাহেবের পীর ছিল না, ছিল? আরে কথা বলেন না। হ্যাঁ, এই যে এসেছিলেন এই কানখুলি সাহেব, কানখুলি। হ্যাঁ, ওনার দাদর কোথা ছিল? মেটিয়াপুর কানখুলিতে, তাই তো নাকি? হামিদ শাহ মেন্না এতে কানখুলিতে, ওইটা তো দাদু, ওনার তো আওলা দেখা। ওইখানে ওইটা হচ্ছে দাদা, হচ্ছে খলিফা। মাথায় ঢুকছে, বুঝতে বুঝতে। ওনার পীর ছিল না, ছিল? বলেন, পীর ছিল না, ছিল? প্রশ্ন জাগতে পারে এই পীর মুরিদি কোথা থেকে? অনেক আছে না পীর মুরিদি করা যাবে না।
ও তুমি বেশি বুঝে গেছো, জাফর আর সাদেকের থেকে বেশি বুঝেছো, মুসা কাজেমুদ্দিনের থেকে বেশি বুঝেছো, মোহাম্মদ বাকিরুদ্দিনের থেকে বেশি বুঝেছো, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বেশি বুঝেছো। তুমি যে আহলে বাইত ছেড়ে ইনাদের ছেড়ে যদি এইদের পাল্লাই পড়ো গুমরা হয়ে যাবে। এরা কুরআন মানে আহলে বাইত মানে না, গুমরা। আর ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনারা কুরআন মানে আহলে বাইত মানে। তাই ইনাদের রাস্তাটাই সঠিক রাস্তা, ইনাদের দেখানো পথটাই সঠিক পথ। আপনারা সাধারণ মানুষ সঠিক পথ খুঁজে পেয়ে যাবেন, কারণ কুরআন হুকুম দেয়, প্র্যাকটিক্যাল কে দেখায়? আহলে বাইত। একবার জোরে বলেন কিভাবে শহীদ হতে হয়। হুসাইন হুজুর প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে, যাবে হুকুরানের সাথে কিভাবে লড়াই করতে হয়, হুসাইন হুজুর প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে। বর্তমান যারা হুকুরান আছে, এত শক্তি এত পাওয়ার সব ওদের। তখন এজিদের সব পাওয়ার ছিল এজিদের। কিভাবে অত পাওয়ারফুল লোকের সাথে লড়াই করতে হয় হযরতে হুসাইন উদাহরণ স্বরূপ দেখিয়ে দিয়ে কারবালায় গিয়েছে। একবার জোরে বলেন। তাই আমাদের সকলকে আহলে বাইতকে আইডল করতে হবে। আহলে বাইত হুজুর হাসান হুসাইন হুজুরকে আমাদের জীবনের আইডল বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তিনাকে লক্ষ্য করে তিনাদের মতন করে তিনাদের রাস্তায় আমাদের চলতে হবে। তিনারা যেভাবে ইসলামকে মেনেছে আমরাও সেভাবে মানব, সেভাবে আমাদের চলতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। अहले बैतेर कथा कवि बोलছে, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल वरा है, ए घराना बराउल वरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। उम्मती हूँ मैं साए जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर। देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना,